পশ্চিমবাংলায় এমন একটা ভোট হতে চলেছে যে ভোটে স্বামী ভোট দেবে, স্ত্রী ভোট দেবে না, বাবা ভোট দেবে, ছেলে ভোট দেবে না, ভাই ভোট দেবে, ছোট ভাই ভোট দিবে না। তার মানে বাবা রোহিঙ্গা, মা রোহিঙ্গা, আর সন্তান সে বাংলা আপনার পশ্চিমবাংলা, স্বামী বাংলা ইন্ডিয়ান আর স্ত্রী বাংলাদেশের রোহিঙ্গা। এটা কোন লজিক্যাল ডিসক্রিপেন্সি? স্বাধীনতার পক্ষে যারা ছিল তারাই দেশের নাগরিক থাক, আর স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তারা স্বাধীনতার এই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাক, তাহলে এই দেশে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। অর্থাৎ যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন তারাই আজকের বলা চলে পরোক্ষ ক্ষমতায়, আজকে তারাই এদেশের নাগরিকদেরকে হেনস্থা করার চেষ্টা করছে, বিশেষ করে প্রান্তিক মানুষ এবং মুসলিম মানুষ। যদি না করেন বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। এই সংকটময় মুহূর্তে আপনারা যদি আমাদের সাথে না থাকেন, একটা সময় এমন আসবে আপনাদের বিরুদ্ধেও মানুষ গর্জে উঠবে। তাই আবেদন, আপনারা সত্যটা উন্মোচিত করবেন, সত্য মানুষের সামনে তুলে ধরবেন। দ্বিতীয়ত, প্রথম কথা বলি আপনাদের কাছে যে SIR করার মূল কারণটা কি? ত্রুটিমুক্ত ভোটার লিস্ট ঘোষণা করা। ভোটার লিস্টে কোনো ত্রুটি থাকবে না। SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আগে তো এস ছিল না, এখন এস যোগ করা হয়েছে। কারণ কি? অনুপ্রবেশকারী যারা তাদের নাম ভোটার লিস্টে রয়েছে তার থেকে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া। অনুপ্রবেশকারী বাংলায় ভারতবর্ষে ঢুকলো কি করে? এর দায়বদ্ধতা কার? এর দায়বদ্ধতা BSF-এর। তারপরে ঢুকার পরে আবার ভোটার লিস্টে নাম চলে এলো, এ দায়বদ্ধতা কার? এ দায়বদ্ধতা তার তোর ইলেকশন কমিশনের। এই দায়বদ্ধতা ইলেকশন কমিশন ঝেড়ে ফেলতে পারে না, এই দায়বদ্ধতা BSF ঝেড়ে ফেলতে পারে না, কেন্দ্র সরকার ঝেড়ে ফেলতে পারে না। তাদের দায়বদ্ধতা পশ্চিম বাংলার 7,08,00,000 মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। চাপিয়ে দিয়ে 60 লক্ষ মানুষদেরকে তাদের গণতান্ত্রিক উৎসব থেকে বিরত রাখার প্রচেষ্টা চালানো হচ্ছে। কেননা একটা রাজনৈতিক দলের এজেন্ডাকে সামনে রেখে ইলেকশন কমিশন কাজ করছে। আজকে পশ্চিমবাংলায় এমন একটা ভোট হতে চলেছে যে ভোটে স্বামী ভোট দেবে, স্ত্রী ভোট দেবে না, বাবা ভোট দেবে, ছেলে ভোট দেবে না, ভাই ভোট দেবে, ছোট ভাই ভোট দিবে না। তার মানে বাবা রোহিঙ্গা, মা রোহিঙ্গা, আর সন্তান সে বাংলা আপনার পশ্চিমবাংলা, স্বামী বাংলা ইন্ডিয়ান আর স্ত্রী বাংলাদেশের রোহিঙ্গা। এটা কোন লজিক্যাল ডিসক্রিপেন্সি? লজিক্যাল ডিসক্রিপেন্সি যে শব্দটা, যুক্তিযুক্ত যুক্তিহীনতা, এর কি আবার মানে আছে? অতএব আজকে পশ্চিম বাংলার সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের ঘোষণা, আমাদের আবেদন, আপনারা কি করে প্রার্থী তালিকা ঘোষণা করছেন? আপনাদেরকে যারা MLA বানিয়েছিল 40 বছর যাবত আপনাদেরকে ভোট দিয়েছে, তারপরে আজকে ভোটের দিন যখন ভোট দিতে যাবে 40 বছর দুঃখ কষ্ট নিয়ে ঘরের ভিতরের জল, এই চোখের জল মুছতে থাকবে। তাদের এই গণতান্ত্রিক ভোটাধিকার ছিনিয়ে নিয়ে আপনি প্রার্থী হচ্ছেন কি করে? আপনি ইলেকশন কমিশনের কাছে ধরাশায়ী হলেন কি করে? কিভাবে আপনারা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন? উচিত ছিল সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে, সমস্ত সামাজিক সংগঠন একত্রিত হয়ে, সমস্ত NGO সংগঠন একত্রিত হয়ে বাংলায় একটা এই ডাকাত, এই চোর, এই বিশেষ করে RSS-এর দ্বারা প্রভাবিত এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তা না করে ইলেকশন কমিশনের কাছে ধরাশায়ী হয়ে আজ থেকে 22-23 বছরের আগে কারা ভোটার ছিল সেটাকে মাপকাঠি ধরে বর্তমান SIR করার কথা বলা হয়েছিল, এবং নির্বাচন কমিশন তারা প্রথম থেকেই ঘোষণা করেছিলেন যারা 2002 সালে নাম আছে এবং তৎপরবর্তীতে তাদের সন্তানদের নাম থাকবে, তাদেরকে কোনো কাগজপত্র দিতে হবে না। যখন খসড়া লিস্ট বার হলো
বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, সারা পৃথিবী যাকে এক নামে চেনে, অমর্ত্য সেন পর্যন্ত তাকে সন্দেহজনক তালিকাতে রাখা হলো। তাদেরকে সন্দেহজনক তালিকাতে রাখা হলো। বড় আফসোস হলো এখানেই, প্রাথমিক পর্যায়ে যাদেরকে বাদ দেওয়া হলো তাদের মধ্যে অনেকে জীবিত আছেন, তাদেরকে মৃত দেখানো হলো। নির্বাচন কমিশনের সামনে তাদেরকে হাজির করানো হলো। তারা এখনো মরেনি, তাদেরকে দাফন করা হয়নি, অথচ তাদের ভোটার লিস্টে দাফন করে দেওয়া হয়েছে। তারা আর ভোট দিতে পারবে না। তৎপরবর্তীতে আমরা দেখলাম তাদের প্রভু যারা, নির্বাচন কমিশনের প্রভু যারা সুদীর্ঘ দিন ধরে বলে আসছে এখানে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি 1.5 কোটি বাদ দিতে হবে, 63 লক্ষের মতো বাদ দিয়েও সন্তুষ্ট হতে পারলেন না। নতুন করে আবার ফন্দি ফিকির করে আবার মানুষদেরকে হ্যারেস করতে হবে, তাদেরকে আবার অ্যাডজুডিকেশনের নাম দেওয়া হলো কত 60 লক্ষ। আজকে আপনাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, আজকে খসড়া বা চূড়ান্ত যে লিস্ট বার করা হয়েছে, বহু মানুষের পিতার নামের জায়গায় মায়ের নাম লেখা হয়েছে, তার স্ত্রীর নাম লেখা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের এখনও এই লিস্টে ভুল আমরা দেখতে পাচ্ছি। যদি আগামীতে এই লিস্ট অনুসরণ করা হয়, তাহলে যাদের আজকের নাম ভুল হলো তাদেরকে আবার অবশ্যই এই সমস্যা তাদেরকে পড়তে হবে। অর্থাৎ এই ভুলটা কাদের? যে সমস্ত কাগজ চাওয়া হয়েছে সেই কাগজগুলো কারা ঠিক করেন? আমরা আমাদের দেখতে পাচ্ছি যাদেরকে ডাকা হয়েছে 6 জন তার অধিক সন্তানের পিতা হিসাবে তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু কোন 6 জন তাদেরকে আজ পর্যন্ত স্পষ্ট করা হচ্ছে না। এসব কাদেরকে সন্তুষ্ট করার জন্য? তাদের প্রভু মনিবদেরকে সন্তুষ্ট করার জন্য। অর্থাৎ যারা এই নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, অর্থাৎ বিজেপি আরএসএসের এজেন্ডাকে যারা বাস্তবায়ন করতে চায়, তারা যে কোনো মূল্যে এই ভোটারকে বাদ দেওয়ায় তাদের একটা ষড়যন্ত্রের বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। 60 লক্ষ মানুষের, আপনারা জানেন, দেশ যখন স্বাধীন হয় এদেশের আদিবাসী ছিল যাদের কাগজপত্র ঠিক নেই, এসটি ওবিসি যাদের প্রান্তিক মানুষ, তাদের অনেকের মানুষের ঠিক নেই, অথচ তাদেরকে কাগজ দিতে হবে। আমি এ কথাটা আপনাদের মাধ্যমে দাবি করতে চাই, সবচেয়ে সুবিধা হয়, সবচেয়ে ভালো হয় স্বাধীনতার পক্ষে যারা ছিল তারাই দেশের নাগরিক থাক, আর স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তারা স্বাধীনতার এই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাক, তাহলে এই দেশে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। অর্থাৎ যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন তারাই আজকের বলা চলে পরোক্ষ ক্ষমতায়, আজকে তারাই এদেশের নাগরিকদেরকে হেনস্থা করার চেষ্টা করছে, বিশেষ করে প্রান্তিক মানুষ এবং মুসলিম মানুষ। আমি পরিশেষে একটি কথা উদাহরণ দিয়ে শেষ করব, সেটা হলো এই, টিএন সেশন ভারতবর্ষে সবচেয়ে সফলতম একজন নির্বাচন কমিশনার ছিলেন। তার ইতিহাস থেকে জানা যায় তিনি একদিন উত্তরপ্রদেশের উপর দিয়ে, গ্রামের উপর দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে তিনি দেখতে পেলেন, তার স্ত্রীর সাথে ছিলেন, পথিমধ্যে তিনি দেখতে পেলেন বাবুই পাখির বাসা খুব সুন্দর মনোরম। তার স্ত্রী দাবি করে বসলেন যে সেই পাখির বাসাটা পেড়ে দিতে হবে। যখনই শুনলেন, তার নিরাপত্তারক্ষীরা গাড়িটা থামিয়ে দিলেন। থামিয়ে দেওয়ার পরে সেই একজন রাখালকে ডেকে, তরুণ রাখালকে ডেকে তার নিরাপত্তারক্ষীরা বলছেন ওই বাসাটা পেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রাখাল তিনি রাজি হননি। বারে বারে অনুরোধ করার পরও রাজি হননি। তিনি একটি কথা বলেছিলেন, টিএন সেশন পর্যন্ত নেমে আসলেন গাড়ি থেকে। নেমে আসার পরে তাকে অফার দিলেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা পর্যন্ত দিলেন। তিনি একটি কথা বলেছিলেন যে দেখুন, আমি এই কাজ করতে পারবো না, কারণ ওই বাসাতে, প্রত্যেকটা বাসাতে তার বাচ্চারা আছে। যখন ওই বাসাটা পেড়ে নিয়ে আসা হবে আর মা এসে, তার পিতা এসে দেখবে, তার মা এসে দেখবে যে সেখানে সন্তান নেই, তখন সে যে কত কষ্ট পাবে, এই কষ্ট আমি বয়ে বেড়াতে পারবো না। এই ব্যথায় ব্যথাতুর হয়ে টিএন সেশন তিনি বহু বক্তব্যের মধ্যে এই ঘটনা বলেছিলেন। একটি পাখির বাসা ভাঙতে চায়নি, কিন্তু আজকে নির্বাচন কমিশন ভারতবর্ষের বর্তমান প্রভুদের সন্তুষ্ট করার জন্য তিনি শুধু পাখির বাসা নয়, মানুষের অজস্র লক্ষ লক্ষ 60 লক্ষ মানুষের বাসা ভাঙার জন্য তারা চেষ্টা করছেন। ধিক্কার জানায় তাদেরকে।
তাই আপনাদেরকে আমরা জানাবো, এই নির্বাচন কমিশন যে অবস্থা নিয়েছে এটা স্বাধীনতার থেকে নিয়ে আজ পর্যন্ত এই অবস্থা সৃষ্টি হয়নি। এমন নির্লজ্জ, এমন নির্যাতন কমিশন ইতিপূর্বে আর কখনোই আসেনি।